যদি আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও না নড়ে, তাহলে চোরের শাস্তি কেন? খুনির বিচার কেন হয়? আর পাপ করলে দায়টা কার? দর্শক, এমন প্রশ্ন শুধু অমুসলিম বা নাস্তিকদের মধ্যেই নয়, অনেক মুসলমানের মনেও কখনো না কখনো এসেছে। একদিকে কুরআন বলছে, তোমরা ইচ্ছা করতে পারবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন, সূরা আত-তাকবীর আয়াত 29। আবার অন্যদিকে কুরআনই বলছে, যে ইচ্ছা করে সে ঈমান আনুক, আর যে ইচ্ছা করে সে কুফরি করুক, সূরা আল কাহফ আয়াত 29। একদিকে আমরা শুনি সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়, আবার অন্যদিকে বলা হয় মানুষ তার কাজের জন্য দায়ী। তাহলে প্রশ্ন হলো, যদি সবই আল্লাহর ইচ্ছায় ঘটে, তবে মানুষের অপরাধের দায়টা কোথায়? আজকের প্রতিবেদনে আমরা জানব ইসলামের তাকদীর, মানুষের স্বাধীন ইচ্ছা এবং বিচার ব্যবস্থার সেই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, জানিয়ে বহুদিন ধরেই চলছে আলোচনা ও বিতর্ক। আল্লাহর ইচ্ছা নিয়ে বিভ্রান্তি দূর করতে হলে প্রথমেই বুঝতে হবে ইসলামে আল্লাহর ইচ্ছার দুটি দিক রয়েছে। প্রথমটি হলো আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা, অর্থাৎ এমন বিষয় যা আল্লাহ নির্ধারণ করেছেন এবং যা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সূরা আলে ইমরান আয়াত 185। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হোক কিংবা সবচেয়ে ক্ষমতাবান শাসক, মৃত্যু থেকে কারো মুক্তি নেই। আবার কোরআনে বলা হয়েছে, সূর্য তার নির্ধারিত গন্তব্যের দিকে ধাবিত হয়, সূরা ইয়াসিন আয়াত 38। এবং আরো বলা হয়েছে, নিশ্চয়ই কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নেই, সূরা হাজ আয়াত 7। এগুলো এমন বাস্তবতা যেখানে মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু ইসলামের শিক্ষা এখানে শেষ নয়। আল্লাহ মানুষকে এমন কিছু বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও দিয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি মানুষকে পথ দেখিয়েছি, এখন সে হয় কৃতজ্ঞ হবে নয়তো অকৃতজ্ঞ হবে, সূরা আল ইনসান আয়াত 3। আরো বলা হয়েছে, যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই করে, আর যে অসৎকর্ম করে তার পরিণাম তার নিজের উপরেই বর্তাবে, সূরা ফুসসিলাত আয়াত 46। অর্থাৎ ভালো মন্দের পথ মানুষকে দেখানো হয়েছে, কিন্তু কোন পথ বেছে নেবে সেই সিদ্ধান্ত তার নিজের। এ কারণেই দুনিয়াকে বলা হয়েছে পরীক্ষার জায়গা। আল্লাহ বলেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ, সূরা মুলক আয়াত 2। চুরি, খুন, ধর্ষণ, ঘুষ কিংবা জুলুম এসব আল্লাহ ঘটতে দেন, কিন্তু তিনি এগুলোকে কখনোই পছন্দ করেন না, বরং স্পষ্টভাবে নিষেধ করেছেন। কোরআনে বলা হয়েছে, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ, সূরা আল ইসরা আয়াত 32। আবার বলা হয়েছে, যে একজন নিরাপরাধ মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করলো, সূরা মাইদা আয়াত 32। এবং নিশ্চয়ই আল্লাহ জালিমদের ভালোবাসেন না, সূরা আলে ইমরান আয়াত 57। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সহিহ বুখারী 893, সহিহ মুসলিম 1829। অর্থাৎ মানুষ তার নিজের কাজের জন্য দায়ী। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি এসব পাপ পছন্দ না করেন, তাহলে তিনি তা ঘটতে দেনই বা কেন? এর উত্তরও কোরআনে রয়েছে। ভাবুন, কেউ চুরি করতে গেলেই যদি তার হাত অবশ হয়ে যেত, কেউ মিথ্যা বললেই যদি তার জিহ্বা বন্ধ হয়ে যেত, কিংবা কেউ অপরাধের চিন্তা করলেই যদি তাকে থামিয়ে দেয়া হতো, তাহলে দুনিয়ার পরীক্ষা থাকতো না, সবাই বাধ্য হয়ে ভালো মানুষ হয়ে যেত। তখন জান্নাত, জাহান্নাম এবং বিচার দিবসের উদ্দেশ্যই থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আদম সন্তান ভুল করে, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম তারা যারা তওবা করে, সুনান তিরমিজি 2499। অর্থাৎ আল্লাহ মানুষকে ভুল করার সুযোগ দিয়েছেন, আবার ফিরে আসার দরজাও খোলা রেখেছেন। কুরআনে আল্লাহ বলেন, যদি আল্লাহ মানুষকে তাদের জুলুমের কারণে সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন, তবে পৃথিবীতে কোনো প্রাণীকেই অবশিষ্ট রাখতেন না, কিন্তু তিনি তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন, সূরা আন-নাহল আয়াত 61। এটাই আল্লাহর রহমত। তিনি সময় দেন, সুযোগ দেন, যাতে মানুষ নিজের ভুল বুঝে ফিরে আসতে পারে। একটি সহজ উদাহরণ ধরা যাক। একজন বাবা তার সন্তানকে বই কেনার জন্য টাকা দিলেন। সন্তান যদি সেই টাকা দিয়ে মাদক কেনে, তাহলে দায় কি বাবার? নিশ্চয় নয়। একইভাবে আল্লাহ মানুষকে শক্তি, জ্ঞান, বিবেক, চোখ, কান ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিয়েছেন। এখন সেই ক্ষমতা ব্যবহার করে মানুষ কি করবে, তার জবাবদিহিতা তাকেই করতে হবে। আল্লাহ পথ দেখান, কিন্তু পথ বেছে নেয় মানুষ।
ইসলামের শিক্ষা অনুযায়ী আল্লাহ সবকিছু জানেন, সবকিছু তার নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, কিন্তু তিনি মানুষকে এমন স্বাধীনতা দিয়েছেন যার ভিত্তিতেই হবে বিচার। পবিত্র কুরআনে বলা হয়েছে আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না, বরং মানুষ নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে। সূরা ইউনূস আয়াত ৪৪। এবং আরও বলা হয়েছে তোমাদের উপর যে বিপদ আসে তোমাদের নিজেদের কৃতকর্মের কারণেই আসে। সূরা আশ-শূরা আয়াত ৩০। তাই ইসলামের দৃষ্টিতে পাপের সুযোগ থাকা আর পাপকে নির্দেশ দেওয়া এক বিষয় নয়। সুযোগ দিয়েছেন আল্লাহ, সিদ্ধান্ত নিয়েছে মানুষ নিজেই। আর হয়তো বিচার দিবসের সবচেয়ে বড় প্রশ্ন হবে তোমাকে পথ দেখানো হয়েছিল, তুমি কোন পথ বেছে নিয়েছিলে? দর্শক, আপনার মতামত জানান কমেন্টে। আর এরকম প্রতিবেদন পেতে নেক্সট জেন নিউজের সাথেই থাকুন।